দেলোয়ার ভাইকে পিটাইয়া পিটাইয়া সব শেষ করছে। এরপরে আরেকজন লোকে কয় যে যা পিটাইছে লোকটা কিন্তু ভালো, লোকটা কিন্তু ভালো। আমাদেরকে পিটাইয়ে হুইল চেয়ারে বসায় রাখছে। ওখানে অন্তত 50 জন আসামির মধ্য থেকে যে নতুন দায়িত্বে আসছে আইসে বলতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ স্যারকে একটু হাত জাগান। আমি বললাম পিঠে শোয়াইয়া হুইল চেয়ারে বসায় রাখছেন, আবার স্যার ডাকেন, ঘটনা কয় উপর থেকে নির্দেশ আছে আপনার যেন কোনো অসম্মান না হয়। আমি বললাম এটা তো আর একটা অত্যাচার, যে পিটাই হুইল চেয়ারে বসায় রেখে এখন কি ডাকতেছে, স্যার ডাকতে। আবার খাবার সময় ওখানকার বলা হয় যে ডিবির মাইরও ভালো, মিন্টু রোডের মাইরও ভালো, খাওয়া ভালো। আমি ওই 67 দিনে এটা আবার বলি আপনাদের, আল্লাহ নেয়ামত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন বলছিলেন না যে আমার ওই 41 দিন বা আমার ওই 40 দিন যে আগুনে তারা আমারে ফালাই রাখছিল, ওইটা ছিল গোটা জীবনের মধ্যে আমার সবচেয়ে আরামের দিন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে হয়তো আমাদের রিমান্ডের চিত্র কষ্ট পেয়েছেন, আমরাও যে একবারে কষ্ট পাই না তা না, কিন্তু সব দিক বিবেচনা করলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, দেলোয়ার ভাইকে জিজ্ঞেস করেন, উনি কালকে না পরশু একটা আলোচনায় বলেছেন আমাদের যে ওই 67 দিন রিমান্ডের আমার জীবনের সবচেয়ে সম্মান, মর্যাদা, আনন্দের এবং তৃপ্তির দিন ছিল। কারণ ওখানে লোকেরা বলতো যে মাসুদ ভাই আপনারা কারা, আপনি কে, আপনি তো এখানে খাবার একদিনও খান। আমি 67 দিনের 3 বেলার 1 বেলার খাবার আমি ওখানকার খাবার খাই নাই। কোনো না কোনো ভাবে পুলিশ জিজ্ঞেস করতো যে ভাই আপনাদের খাবার কোত্থেকে আসে। আমি বললাম এটা তো আপনারা না জানবেন। কয় স্যার আমরাও জানি না, আমাদেরকে এক জায়গা থেকে দেওয়া হয়, এটা আপনাদেরকে আমি দিতে বাধ্য, আমার তো কিছু করার নাই। কোনোদিন নান রুটি, কোনোদিন স্যুপ, কোনোদিন গ্রিল, কোনোদিন বিরিয়ানি, কোনোদিন কাবাব, এইসব নিয়ে হাজির। আমি বিশ্বাস করি এই কাজ যে বা যারা সংগ্রহ করুক বা যারা করেছেন সম্পাদন, এই কাজ মানুষের দ্বারা হয় না, এই কাজ কে করিয়েছে? কারণ রিজিকের ফয়সালা কার থেকে হয়? আমার ভাইরা, এটা আমার বা দেলোয়ার ভাইয়ের একক এরকম 2-4 জন ব্যক্তির ব্যাপার না, এরকম আমাদের শত শত হাজার হাজার স্মৃতি কথা আমাদের সেই 15-10 বছরে আল্লাহ তাআলা আমাদেরকে ঘটিয়েছেন। সেজন্য আমি অনেক সময় বলি যে আমরা শুধু জেল খাটি নাই, আমরা আল্লাহ তাআলার সাহায্য দেখার সুযোগ পেয়েছি। যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন, সে আল্লাহ এই বাংলাদেশ বিনির্মাণে সাহায্য করবেন না করবেন? আমরা এই জন্য এবার সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ যদি সাহায্য করেন তার সাহায্য পাওয়ার জন্য আপনাকে উপযুক্ত হতে হবে। আমরা সেই উপযুক্ত হওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সেই উপযুক্ত হওয়ার জন্য একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জামাত ইসলামীর অনেক সমাজ কল্যাণমূলক কাজ আমাদের পরিচালিত আছে। এখন যতটুকু ভালো পরিবেশ পেয়েছি, ওই সমাজ কল্যাণমূলক কাজ কমবে না, বাড়বে। এখন সুযোগ পেয়েছি ইউনিভার্সিটি একটা করা লাগে, করবো না? এখন সুযোগ পেয়েছি 5টা হাসপাতাল আমাদের আরো করা দরকার। মীর কাসেম আলী ভাই একটা করে যদি স্বাস্থ্য জগতে বিপ্লব ঘটাতে পারে, তাহলে ওনারা চলে গেছেন, ওনারা চ্যালেঞ্জ করে গেছেন। আমি ওনার একদম কানের কাছে যখন ওনাকে ফাঁসিতে নিয়ে যাবে, সেদিন আমার সাথে ওনাকে বের করেছেন ফাঁসিতে নেওয়ার জন্য চেঞ্জ করতে, আর আমাকে বের করেছেন কোর্টে নেওয়ার জন্য। সৌভাগ্যবশত সুবেদার যিনি ছিল বলে যে মাসুদের চান্স যেহেতু হয়েছে, উনি হাঁটতে থাকবে, আপনি একটু জোরে হাঁটবেন, হাইটা ওনার হাত ধরে ফেলবেন, কোলাকুলি ফেরবেন, কোলাকুলির মধ্যে থাকা অবস্থায় আমি আপনাকে ছাড়াই নিয়ে আসবো যাতে আমার কোনো সমস্যা না হয়, বাট আপনি কোলাকুলি মিস করবেন না। সুবহানাল্লাহ। এরকম সহযোগিতা আমাদেরকে বাইরে করেছে। আমি বহুবার বলেছি, আপনাদের কাছে মনে হয় যে সব আমাদের শত্রু না। কোলাকুলি করেছে একদম আমার কানের কাছে ওনার ঠোঁটটা, এখন আমার এই কানে ওনার ঠোঁটের উষ্ণতা অনুভব করি। আমি বললাম মীর কাসেম ভাই আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। বলছে কোথায় নিয়ে যাবে, আল্লাহর যা ফয়সালা আছে তাই হবে। আমি বললাম আপনার তো অনেক কাজ বাকি আছে। বলছে যে না এইটা বললো না, আমার যা করার কথা ছিল আল্লাহ হয়তো তা করার কাজ সম্পন্ন করেই দিয়েছেন, বাকি কাজ আমাদেরকে করতে হবে। এই বাকি কাজ আমাদেরকে করতে হবে, এই দায়িত্ব আমাদের উপরে আছে না নাই? আজকে একটা ব্যাংক দিয়ে কি আমরা সন্তুষ্ট থাকবো? এনায়েত ভাই থাকলে সুবিধা হইতো, এনায়েত ভাইয়ের ভাইয়েরা এখানে আছেন, আমরা এই ব্যাংক আরো বাড়াবো। আমাদের এক হাসপাতালে এক ব্যাংকই যদি ওদের মাথা গরম হয়ে যায়, তাহলে আরো কিছু ব্যাংক এবং হাসপাতাল করে ওদের পুরা পালপিটেশন আমরা গরম করে দেবো, যাতে ওরা আবল তাবল বকা আরো কি করে দেয়। আবল তাবল বকতেছে না? বকতেছে। এই জন্য বাংলায় আছে, রেগে গেলেন তো তাদের সাথে আমাদের যুদ্ধ করে হাঁটতে হবে না, তারা রেগে গিয়েই হেরে যাবে, এবং আমরা ভালো কাজের মধ্য দিয়েই তাদের সাথে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। সেজন্য আমরা হাসপাতাল করব ইনশাআল্লাহ, বিশ্ববিদ্যালয় করব ইনশাআল্লাহ, বুঝেন? কিন্তু যদি করা লাগে তাহলে মাসলা আর জিজ্ঞেস করেন না যে ভাই আমাদের যাকাতের টাকা কই দেব, সোজা মাসলা জিজ্ঞেস করেন। মাসলা একটা, 8টা খাতের মধ্যে একটা খাতের নাম হলো ফি সাবিলিল্লাহ।
যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় না হয় ততক্ষণ 7 খাতের পরিবর্তে এটাই হচ্ছে একমাত্র খাত, যেই খাতে দিলে রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বাকি 7 খাতে ভূমিকা পালন করবে ইসলামী রাষ্ট্র। আর তার আগ পর্যন্ত আপনি 7 খাতে দিতে থাকবেন, ফিসাবিলিল্লাহ দিবেন না, দিতেই থাকবেন, আর গ্রহিতা কমতে থাকবে। কমছে, বরং মৃত্যুর মিছিল হয়ে যায়। এখন জাকাত দিতে এসে 50 জন পায়ে পিষ্ট হয়ে মরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাষ্ট্র করেছেন, এরপরে জাকাত দেওয়ার জন্য রাস্তায় রাত্রে 2টা 3টা রাস্তায় ঘুরতেছে, একজন পিছন থেকে বেয়ে জিজ্ঞেস করতেছে, ভাই বহুক্ষণ ধরে লোক খুঁজছি, আপনারে পাইছি, আমার জাকাতটা একটু লন। ওই যে আপনি বাইরে হয়েছেন কবে? আমি 2 দিন আগে। আমি 3 দিন আগে বাইরে হয়েছি, আমি 3 দিন আগে বাইরে হয়েছি, আমার টলন। আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, বাংলাদেশ জামাত ইসলামীর এই খাতে এই বিশ্বাস আমানতদারিতা নিয়ে জামাতের হাতে আপনার জাকাত তুলে দেন, আমরা কয়েক বছরের মধ্যে জাকাত দাতা পাওয়া যাবে, জাকাত গ্রহীতা বলে বাংলাদেশে আর কেউ থাকবে না। আমার চ্যালেঞ্জ না, এটা কার চ্যালেঞ্জ? এটা ইসলামের সৌন্দর্য, এটা ইসলামের ইতিহাস। এই ইতিহাস থেকে আপনিও বের হতে পারবেন না। যারা অনেকেই বলেন, আমি এবার এটা বলেছি গতকালকের একটা ওয়ারিনা সূত্রপুরের প্রোগ্রামে, যে এবার আপনি আত্মীয়র কাছ থেকে একটু ইয়ালান, মাপলান, যে আমার চাচা, আমার খালা, আমার খালু, তোমার হক আছে, তোমার এবার 50,000 টাকা দেওয়ার কথা ছিল, তোমার আমি এবার 20,000 টাকা দিলাম। কারণ 2025 সালটা অন্য যে কোনো সালের চেয়ে একটু ব্যতিক্রম। না ব্যতিক্রম? একটু টার্নিং পয়েন্ট না নরমাল? টার্নিং পয়েন্ট। এই 25 সালের উপরে ডিপেন্ড করবে বিগত 25 বছর বাংলাদেশ কোন দিকে হাঁটবে। এই 25 বছর কোন দিকে হাঁটবে, এই 2025 সালকে যদি আপনি গুরুত্বের বিবেচনায় নিতে ব্যর্থ হন, তাহলে আপনি ব্যর্থ হন নাই, জামাত ইসলামী ব্যর্থ হয় নাই, বাংলাদেশ ব্যর্থ হবে। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আমার জাকাতের সম্পূর্ণ টাকা একেবারে নির্ভীক, যদি প্রয়োজন হয় যে রোগাক্রান্ত একেবারে অসহায় হয়ে পড়েছে, তারে 5,000 টাকা না দিলে নয়। আমি বলছি, আবার বলছি, ভুল বুঝেন না আমাকে, মসজিদে দিবেন না বলছি না। মসজিদে দিতে হবে কেন? মসজিদ তো সরকারিকরণ হবে। লিল্লা মার্ডিং দিতে হবে কেন? লিল্লা মার্ডিং তো সরকার চালাবে। এতিমখানায় দিতে হবে কেন? এতিম তো সরকার, রাষ্ট্র চালাবে। আপনি কতজনকে চালাবেন? আপনি চালিয়ে তো আপনার মধ্যে অহংকার তৈরি হইতে পারে, হয় না? আমাদের এই মাদ্রাসাগুলো থেকে শুধু এই লোকদের জাকাতের কারণে চলে বলে, ওই মাদ্রাসার লোকদের কথা আপনাকে বলছে মাসুদ ভাই, এই জাকাতের টাকা এই মাদ্রাসা চলে বলে এখান থেকে আল্লাহর গোলাম হওয়ার পরিবর্তে এখান থেকে এমপির গোলাম হয়ে বের হয়। আছে না নাই? তাহলে যে জাকাত আল্লাহর গোলাম তৈরি করার কথা, সেই জাকাত তার বিপরীতে কি তৈরি করছে? এমপির গোলাম তৈরি করছে। আমরা বলেছি কেন বের হচ্ছে না 2023 সালে? বের হন। বলছে মাসুদ ভাই, তাহলে মাদ্রাসাটা কি হয়ে যাবে? বলছে আপনারা নিজেরাই বলেছে, বলছে আপনারা তো ব্যাংক রেখে আপনারা বের হতে পারছেন, ব্যাংক ছেড়ে দিচ্ছেন। বলছে হ্যাঁ ছেড়ে দিচ্ছি, কারণ এই ব্যাংক তো আমাদের না, ব্যাংক কার হাতে? আল্লাহ চাইলে আবার আমাদের হাতে দেবেন। ইউনিভার্সিটি রেখে আমরা চলে আসছি, আল্লাহ বর্ষা। আপনি আল্লাহর জন্য চলেন, গোটা দুনিয়া আল্লাহ আপনার হাতে তুলে দেবেন। পারবেন ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে, কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যে কথাগুলো আমাদের আলোচনা হয়েছে একদম শুরু থেকে এ পর্যন্ত, আমরা আবারও আমাদের এনায়েত ভাইয়ের নাতির জন্য দোয়া করি। আমরা জানি না ঠিক কি অবস্থায় আছে, আশা করি আল্লাহ তাআলা আজকের এই মজলিসের কারণে তাকে পূর্ণ সুস্থতা দান করবেন। আমাদের মধ্যে অনেক মুরব্বী অসুস্থ অবস্থায় এসেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। অনেক মুরব্বী অসুস্থতার কারণে আসতে পারেন নাই, আমরা তাদের জন্য দোয়া করি। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা কবরকে জান্নাতুল ফেরদাউস হিসেবে কবর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।